আনন্দ করছেন। ঠিক আসবে টাইমে। তাই তো বলছি। টাইমে না নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দিকে। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে কেন এসেছি জানেন? এখানে যে ভোগটা দেওয়া হয় মাকে, সেই মাছ, পায়েস, ভাত, সবজি, 5 রকম ভাজা, ওইগুলো আমি নিয়ে যাব কালকে বাবুর মুখে ভাত। সেই জন্য অন্নপ্রাশনের সময় আমরা ঠিক করেছি ঠাকুরের দেওয়া সেই প্রসাদটাই আমরা ওর মুখে তুলে দেব। এই যে বাবুর ব্যানারটা সুন্দর হয়েছে, কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ব্যানারটা নিয়ে এসেছি। আর এদিকে আমাদের ঘর সাজানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কত সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করছি, একবার খুলে ফেলছি আবার লাগাচ্ছি, দেখার জন্য যে কতটা ভালো লাগছে। আমাদের ছোট্ট রুদ্রসোনার অন্নপ্রাশন বলে কথা, সুন্দর করে তো সাজাতেই হবে বলুন। সেই জন্য সবাই মিলে লেগে পড়েছি, ওর দাদু, দিদা, কাকারা, পিসি, সবাই মিলে। দেখেছেন কত রাত অবধি বসে বসে আমরা এগুলো করছি। এই বেলুনের গেট তৈরি, বেলুনগুলো বাঁধতে বাঁধতে প্রায় রাত 1টা বেজে গেছে জানেন। আবার পরের দিন সকালবেলায় উঠে প্রস্তুতি শুরু করে দিতে হবে। এই যে দেখুন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমি পুরো ভিডিওটাই তুলে ধরলাম। নিজেদের মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ঘরের মধ্যেই দেব ওকে মুখে ভাতটা, সেই জন্য ঘরটাই সুন্দর করে সাজালাম। আর এটা হচ্ছে যেখানে লোকজন বসে খাবে, সেই জায়গাটা সুন্দর করে সাজানোর চেষ্টা চলছে এখনও। তো এখন অনেক রাত হয়ে গেছে, তাও এখনও সাজানো পর্ব চলছে আমাদের। আর এই যে বেলুন, বড় বেলুনটা দেখছেন, এটা গেটে লাগানো হবে। এটা পরদিন সকালবেলায় আবার সবাই মিলে কাজে লেগে পড়েছি এই গেটটা লাগানোর জন্য। এটা বাবানের জেঠু লাগাচ্ছে গেটটা, আর ওর বাবাও দাঁড়িয়ে আছে হেল্প করার জন্য। তো সমস্তটাই আমরা নিজেরা মিলেই করেছি। এবার দেখুন তো ফাইনাল লুকটা ভালো লাগছে কিনা। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই গেট সাজানোটা, তারপর ঘরের সাজানোটা, পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন। এদিকে পরের দিন সকালে মানে 13ই নভেম্বর, আজকে বাবুর মুখে ভাত। অলরেডি রান্নার লোক সবাই চলে এসছেন রান্নাবান্না শুরু করার জন্য। এদিকে মা, ঠাম্মা, মেজো কাকিমা সবাই মিলে কাজে হাত লাগিয়েছে, না হলে তো দুপুরের মধ্যে কমপ্লিট হবে না। ওকে তো দুপুরের মধ্যেই ভাতটা দিয়ে দিতে হবে, 12টা থেকে 12:30টার মধ্যে। এটা গেট থেকে ভিতরের দিকটায়। সাজানোটা ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। দেখতে থাকুন নেক্সট ভিডিওতে।